আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় যারা মুমিন হবে, মুমিন হতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে যখন আল্লাহর নাম তোমার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কেঁপে উঠবে। বুঝতে হবে মুমিনের 1 নাম্বার গুণ তোমার ভিতরে রয়েছে আল্লাহ। এই যে আল্লাহ ডাকটা দিলাম, আল্লাহর ভয়ে কি অন্তর কাঁপছে? যদি না কাঁপে তাহলে বুঝতে হবে 1 নাম্বার গুণ আপনার ভিতর থেকে চলে গেছে। নেই। আমি পবিত্র কোরআন কারীম থেকে সূরা আনফালের 2য় আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা হবে কোরআন থেকে। আলোচনা কি থেকে হবে? একটা অঙ্গীকার দেন আমাকে, কোরআন কারীম থেকে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে যদি আলোচনা আপনার নেতার বিরুদ্ধে যায়, নেতা বাদ দিবেন না, কোরআন বাদ দিবেন না। কোরআন কারীম থেকে আলোচনা করতে গিয়ে আলোচনা যদি আপনার ইমামের বিরুদ্ধে যায়, আপনার হুজুরের বিরুদ্ধে যায়, হুজুরের আদর্শ বাদ দিবেন না, কোরআন বাদ দিবেন না। কোরআন কারীম থেকে আলোচনা করতে গিয়ে আলোচনা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়, পীর ছাড়বেন না, কোরআন ছাড়বেন না। ঠিকঠাক চিন্তা ভাবনা করে তারপরে কথা বলবেন, চলবে। কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঈমান কি জিনিস? ঈমানের মতো এত বড় দৌলত পৃথিবীতে আর একটাও নাই। যার ঈমান নেই তার কিচ্ছু নেই। তাহলে ঈমান কি? ঈমানদার কারা? পুরো পৃথিবীতে 4300 ধর্ম রয়েছে। কতগুলো ধর্ম রয়েছে বলেন? 4300 ধর্মের ভিতরে শুধুমাত্র একটা ধর্মের অনুসারীকে বলা হয় ঈমানদার মুসলিম। সেটা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। ঈমানদার কাকে বলা হয়? যে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিতাব কোরআন কারীম সত্য কিতাব এটা বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, কবরের আযাব, এগুলো যারা বিশ্বাস করে তারা ঈমানদার। এইটুক বিশ্বাস করে বসে থাকলে ঈমানদার। আর আমল করা লাগে না। কি করা লাগে না? শুধু বিশ্বাস করছেন, আপনার ঈমান রয়েছে। যখন বিশ্বাস ছেড়ে দিবেন আপনার ঈমান চলে যাবে। আমরা মাঝে মাঝে বলি না, হুজুর একটু দোয়া করেন যাতে ঈমান নিয়ে করতে পারি। কথাটা কি ঠিক? না, কথাটা ঠিক না। এই কথাটা তো ঠিক না বটেই, বরং কোরআন কারীমের আয়াতের বিরোধিতা, কোরআন বিরোধী কথা এটা। দলিল নেন আল্লাহর কোরআন কারীম থেকে। আল্লাহ তাআলা কি বলে শুনেন। পবিত্র কোরআন কারীমের 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা, সূরা ইমরানের 11 নাম্বার রুকুর 102 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইচ্ছে করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ তাআলা কিন্তু তা বলেন নাই। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীতে 4300 ধর্মের সমস্ত লোকদেরকে বোঝাতো। আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কাদেরকে বলছে? আমাদেরকে বলছে, ঈমানদারদেরকে বলছে। তবে একটা কথা জেনে রাখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলছে এটা? ঈমানদার ব্যক্তিদেরকে বলেছে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে, আমাদেরকে বলেছেন। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন আল্লাহ তাআলা তাহলে সমস্ত মানুষদেরকে বোঝাতো। যদি ইয়া আইয়ুহান নাস ব্যবহার না করে আমানু ব্যবহার করেছেন, অর্থাৎ আমাদেরকে বলেছেন
সাবধান, মুসলিম হয়ে ইন্তেকাল করো। মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো, কবরে শাস্তি আছে কিনা? মুসলিম হতে গেলে আপনাকে আগে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। যদি মুমিন না হতে পারে তাহলে মুসলিম হতে পারবেন? আমাদের ভিতরে ঈমান রয়েছে, যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, যেহেতু ঈমান আমাদের ভিতরে রয়েছে, তাহলে মুমিন কি জিনিস, কয়টা গুণ থাকলে মুমিন হওয়া যায়? আর মুমিনের চূড়ান্ত রূপ হচ্ছে মুসলিম। মুমিনের কয়টা গুণ লাগে আসেন আল্লাহ কোরআন থেকে জেনে নেই। পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় যারা মুমিন হবে, মুমিন হতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে যখন আল্লাহর নাম তোমার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কেঁপে উঠবে। বুঝতে হবে মুমিনের 1 নাম্বার গুণ তোমার ভিতরে রয়েছে আল্লাহ। এই যে আল্লাহ ডাকটা দিলাম, আল্লাহর ভয়ে কি অন্তর কাঁপছে? যদি না কাঁপে তাহলে বুঝতে হবে 1 নাম্বার গুণ আপনার ভিতর থেকে চলে গেছে, নেই। তাহলে মুমিন হতে গেলে 5টা গুণ, তার 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নাম শোনার পরে অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ঈমানটা বেড়ে যাবে। বুঝতে হবে তার মুমিনের 2 নাম্বার গুণটা রয়েছে। কোরআন তেলাওয়াত শুনলেই কি ঈমান বেড়ে যায়? শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি ঈমান বেড়ে যেত তাহলে আবু জেহেলের ঈমান বেড়ে যেত, আবু লাহাবের ঈমানটা বেড়ে যেত। আপনারা জানেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু, উনি যখন কাবা চত্বরে রাত্রি বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এই আবু জেহেল, উতবা, সাইবা চুপি চুপি গোপনে গোপনে গিয়ে বিশ্ব নবী জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আসতো। তাহলে তাদের ঈমান বেড়ে যাওয়ার কথা না? আল্লাহ পাক বললেন কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। এরা তো গোপনে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন আল্লাহর নবীর মুখে, আল্লাহর নবীর মুখ থেকে তারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। তাহলে তাদের ঈমান কেন বেড়ে গেল না? আসেন এর তাফসীর নেই। মুফাসসির ইকরাম বলেন শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই ঈমান বেড়ে যাবে না। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা বিধান, এক একটা আইন। যখন তুমি কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধান মানবে, প্রত্যেকটা আইন মানবে, তখন তোমার ঈমানটা বেড়ে যাবে। কোরআনুল কারীমে 6666টা আয়াত রয়েছে, অর্থাৎ 6666টা আইন রয়েছে, বিধান রয়েছে। পর্দা করা এটা কার আইন? আল্লাহর আইন। ঘুষ খাওয়া যাবে না, এটা কার আইন? সুদ খাওয়া যাবে না, এটা কার আইন? কোরআন তেলাওয়াত শুধু শুনলে হবে না, কোরআনের বিধানকে আপনাকে মানতে হবে। কোরআনের আইন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআনের আইন পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করে আরো দোষী নত করে দাও, তোমার ঈমানটা বেড়ে যাবে। আজকে দেখা যাচ্ছে, বিগত দিনে দেখেছি, কোরআনের আইন যদি তাদের বিরুদ্ধে চলে গেছে, কোরআনের আইনকে পরিবর্তন করে তারা আইন রচনা করেছে। পর্দা করা কার আইন? আল্লাহর আইন। তারা আইন করেছিল কোন ভাই তার বোনের জন্য পর্দার জন্য জবরদস্তি করতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীকে পর্দা করার জন্য জবরদস্তি করতে পারবে না, পিতা তার মেয়েকে পর্দার জন্য জবরদস্তি করতে পারবে না। যদি করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এটা কি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নয় কি? কথা বলেন। আপনারা জানেন শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? একটা। শয়তানকে আল্লাহ পাক বলেছিল আদমকে সিজদা করো,
শয়তান যুক্তি দেখেছে, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে বানিয়েছো মাটি থেকে, আমার গতি আগুন ধরিয়ে দিলে উপরের দিকে যায়, আর মাটির গতি ছেড়ে দিলে নিচের দিকে, আমার গতি তো উপরের দিকে, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ পাক বলেন, এর পদার্থ বিজ্ঞানী, আমার সাথে যুক্তি। বলতেছিলাম কোরআনুল কারীমের বিধান আপনার বিরুদ্ধে চলে গেলেও যুক্তি দেখানো যাবে না, অবনত শীতটাকে নত করে দিয়ে কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে দেন, আপনার মুমিনের 2 নম্বর গুণটা বেড়ে যাবে। এখন কি তাই হচ্ছে? কথা বলেন, হচ্ছে না, বিপরীত। তাহলে কোরআনুল কারীমের শুধু আয়াত তেলাওয়াত শুনলেই আপনার ঈমান বাড়বে না, প্রত্যেকটা বিধান আপনাকে মানতে হবে। আচ্ছা, আমরা কি বিধানগুলো মানতে পেরেছি? আদৌ দাড়ি কাটা যাবে না, এটা ইসলামের বিধান কিনা বলেন? একজন আরেকজনের বিরুদ্ধে লাগা যাবে না, এটা ইসলামের বিধান কিনা বলেন? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, এটা ইসলামের বিধান কিনা বলেন? আজ আমরা তাই করতেছি। ঈসা আলাইহিস সালামকে চিনেন? ঈসা নবী, উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে পাশ দিয়ে শয়তান যাচ্ছে, হাতে 3টা ব্যাগ। কয়টা ব্যাগ? ঈসা আলাইহিস সালাম ডাকছিলেন, এই শয়তান থেমে যা। শয়তান থেমে গেছে, ডাক দিয়ে বলে, তোর হাতে 3টা পোটলা, 3টা ব্যাগ কিসের আমাকে বলে দে। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, যদি মিথ্যা কথা বলি আল্লাহ ওহী নাজিল করে আপনাকে তা জানিয়ে দিবে। সত্যি কথা বলছি, 3টা পোটলা, একটা হিংসা, একটা অহংকার, আরেকটা হচ্ছে কৃপণতা। কয়টা? অহংকার, কৃপণতা। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরে শয়তান, এইগুলা তুই কি করবি? এইগুলো আমি 3 শ্রেণীর লোককে দান করে দেব। আসমানের কিতাবে যারা ধারক বাহক হবে, অর্থাৎ যতগুলো আসমানি কিতাব আসবে, এইগুলো যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যারা আসমানি কিতাবের আলেম হবে, তাদের ভিতরে আমি হিংসা ঢেলে দেব। আজকে তাকিয়ে দেখেন হুজুরদের ভিতরে যে ঠেলাঠেলি, এক হুজুর আরেক হুজুরকে সহ্য করতে পারে না। সে মনে করে এই হুজুরকে যদি বসায় দিতে পারি আমি বোধহয় উঠতে পারবো। বুঝতে হবে তোমার ভিতরে হিংসা অলরেডি শয়তান দিয়ে দিয়েছে। আজকে আমাদের ভিতরে দেয় নাই, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারি না। ডাক দিয়ে বলে, অহংকার কাকে দিবা? অহংকার দিব আমি নেতৃস্থানীয় লোক, যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ভিতরে আমি অহংকার দিয়ে দিব। নির্বাচনের আগে আপনার কাছে যদি এসে কোলাকুলি করলেও বাড়িতে গিয়ে কিন্তু কাপড়গুলো ঠিকই পরিষ্কার করে, এ জানে এটা আমার অভিনয়। দুর্গন্ধ নোংরা মানুষের সাথে কোলাকুলি করেছি শুধু ভোট ভিক্ষা করার জন্য, পাস করার পরে তাদের কাছে যাওয়া যায় না, তখন আমাদেরকে মানুষ হিসেবে মূল্যায়নটা পর্যন্ত তারা করে না। অহংকার কি তাদের দিয়ে দেয় না? এবার ডাক দিয়ে বলে, কৃপণতা কাকে দিবা? শয়তান ডাক দিয়ে বলে, কৃপণতা আমি ধনীদেরকে দিয়ে দিব, অর্থ থাকবে, সম্পদ থাকবে, কিন্তু মন থাকবে না। আজকে তাকিয়ে দেখেন গরিবদের অন্তর রয়েছে, অন্তর প্রশস্ত, তারা চায় দান সদকা করতে কিন্তু নেই, আর ধনীদের আছে তারা দেয় না। 3টা কি দিয়ে দেয় না শয়তান? শয়তানকে অনুসরণ করা যাবে না, শয়তান যেটা দিয়েছে তার উল্টা চলতে হবে। এটা কোরআনের আইন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, আমার আইন তুমি লঙ্ঘন করলে, আর আমার আইন লঙ্ঘন করলে কখনো মুমিন হতে পারবে। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনুল কারীমের প্রত্যেকটা আইনকে আপনি মেনে নিতে হবে। এবার আসেন মুমিনের 3 নাম্বার গুণ কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে সকল ক্ষেত্রে, সকল বিষয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কার উপরে?
আমরা কি আল্লাহর উপর ভরসা রাখি? আমরা হুজুররা পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখি না। আমরা চিন্তা করি মসজিদ ইমামতি করি, 10,000 15,000 টাকা বেতন পাই, মসজিদে মিম্বারে বসে যদি হক কথাগুলো বলি ইমামতি চলে যাবে, না খেয়ে মরতে হবে। এই চিন্তা যদি হুজুররা করে, ভরসা কি আল্লাহর উপর রইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি গ্রহণ করিনি। রিজিকের দায়িত্ব কার কাছে? নবীজি বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়, এক হচ্ছে মৃত্যু, আরেকটা হচ্ছে রিজিক। প্রতিনিয়ত মৃত্যু যেরকম তোমাকে খুঁজে বেড়াচ্ছে, রিজিক তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে। রিজিক নিয়ে কোনো টেনশন নেই তোমার। মুখটা কেটে দিচ্ছে কে? এই মুখ দিয়ে খাবারটা আল্লাহই দিবে, এই টেনশনটা আল্লাহ, এই আল্লাহ রাব্বুল আলামিন এটা সিস্টেম চালু করে দিয়েছে। তোমাকে কখন কিভাবে খাওয়াতে হবে এই পরিকল্পনা আল্লাহর রয়েছে। আর তুমি চিন্তা করতেছো মসজিদে মিম্বারে বসে কোরআনুল কারীম থেকে যদি হক কথাগুলো বলি, যদি চাকরি চলে যায়, যদি চাকরি চলে যায়, তুমি কোরআনুল কারীমের কথা বলো না, রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। তুমি ভাবছো মসজিদের চাকরি তোমাকে রিজিক দিবে, সকল বিষয় কি সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে? মুমিনের 3 নম্বর গুণ এই হুজুরের ভিতরেও নাই। আপনাদের কথা বাদ দিলাম, আমরা যারা দিনের রাহাবর, দিনের ধারক বাহক, আমাদের ভিতরেই তো ঝামেলা রয়েছে। আপনাদেরকে কি বলবো? নবীজির হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যে ব্যক্তি হক জানে কিন্তু বলে না, ওই ব্যক্তি বোবা শয়তান। কিয়ামতের ময়দানে শয়তানদের লাইনে ও দাঁড়াবে। তোমাকে কোরআনে জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনে হক কথাগুলো তুমি জানো, কেন জাতির সামনে তুমি জানালে না? তুমি যদি মুফতি হয়ে থাকো তুমি বোবা শয়তান, তুমি যদি মসজিদে ইমাম হয়ে থাকো তুমি বোবা শয়তান, তুমি যদি মুহাদ্দিস হয়ে থাকো তুমি বোবা শয়তান। এই কথা বলেছেন কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে চিন্তা করছেন আমি হক কথা বলবো, মসজিদের চাকরি চলে যাবে, সকল বিষয়ে তো আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল নেই। আজকে আমরা তাওয়াক্কুল করতে পারতেছি না, আপনাদেরকে কি বলবো? মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে সকল ক্ষেত্রে সকল বিষয়ে তাওয়াক্কুল করতে হবে কার উপর? এখন বলবেন আমি গরিব মানুষ, মসজিদের চাকরি করে সংসার চালাই, আমার তো সম্পদ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আমি জ্ঞানের রহস্য বোঝার ক্ষমতা দিয়েছি, কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তাকে দান করেছি। যে ইমাম সাহেব কোরআনে জ্ঞান যার রয়েছে, জ্ঞানের রহস্য বোঝার ক্ষমতা যার রয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাকে দান করেছে। ঠিক আছে কিনা মুফতি সাহেব? এখন চিন্তা করে দেখেন, আপনি বলবেন আমার কিচ্ছু নেই, গরিব মানুষ, এই কটা চাকরি করে আমি খাই। হক কথা যদি বলি, কোরআন থেকে কথাগুলো যদি বলি, চাকরি চলে যাব, না খেয়ে থাকবো, আপনার তাওয়াক্কুল তো আল্লাহর উপরে নেই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আপনাকে দান করেছে, কোরআনে জ্ঞান দিয়েছি, তারপরেও আপনি এরকম কেন কৃপণতা করতেছেন? তোমার মতো ইমাম মসজিদ ইমামতি করার কোনো যোগ্যতা নেই, প্রয়োজনে ভিক্ষা করে খাবে, কামলা দিয়ে খাবে, মসজিদ ছেড়ে দাও। যারা কথা বলতে পারে কোরআন থেকে তাদের জন্য অবস্থান তৈরি করে দাও। তোমার কোনো অধিকার নেই এই মিম্বারে বসে কথা বলা, কারণ তুমি আল্লাহর কোরআন গোপন রেখেছো। আল্লাহর কোরআন গোপন রাখার অপরাধে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় আসামি হয়ে দাঁড়াতে হবে। আর যারা কথা বলতে পারে তাদেরকে আমরা থামিয়ে দেই, বলি এখনো সুযোগ হয় নাই। কোরআন থেকে কথা বলার জন্য সুযোগ লাগে। কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি মার খাওয়া লাগে মার খাবেন, যদি রক্ত ঝরা লাগে রক্ত ঝরাবেন, অপমান হতে গেলে অপমান হবে, যদি জেল খাটতে হয় জেল খাটবেন, তবু কোরআনুল কারীম দিয়ে কথা বলতে হবে। একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের রক্ত একত্রিত করলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত সমতুল্য দাম হবে? সেই নবী যদি কোরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাতে পারে, তোমার রক্তের এত কি দাম রয়েছে তুমি রক্ত ঝরাতে পারো না? সেই নবী যদি ইসলামের জন্য অপমান অপদস্থ হতে পারে, সেই নবী যদি লাঞ্ছিত হতে পারে, কারারুদ্ধ হতে পারে, 3টা বছর কারাগারে ছিলেন, তোমার কি সম্মান? তুমি ইসলামের জন্য অপমান হতে চাও না, লাঞ্ছিত হতে চাও না? আলেমরা নবীদের ওয়ারিস। আলেমরা কি নবীদের ওয়ারিস? আমরা দাবি করি। একটা জিনিস মনে রাখবেন, অরিজিনাল নবীদের ওয়ারিস এক জিনিস, আর ক্যারেক্টার অভিনয় আরেক জিনিস। আজকে আমরা হুজুররা অভিনয় করে দেখাই আমরা নবীদের ওয়ারিস, প্রকৃত নবীদের ওয়ারিসের যে গুণাগুণ এই আলেমদের ভিতরে তো নাই। আজকে আলেমরা মঞ্চে ওঠার আগে মিথ্যার আশ্রয় নিয়ে মঞ্চে উঠে। দেখা যাচ্ছে আলেম হয়ই নাই, সে আলেম হয় নাই, মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয় নাই, ব্যানারে নাম দেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মুফতি অমুক। ভাই তুমি তো মৌলানাই হও নাই, মুফাসসির কেমনে লেখো, মুফতি কেমনে লেখো? তুমি কোরআনুল কারীমের ময়দানে বসে প্রথমে মিথ্যার আশ্রয় নিয়ে তুমি মানুষকে নসিহত করবে, এই নসিহতের 2 পয়সা দাম হবে না। তোমাকে কে বলেছে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের কাছে ইসলাম প্রচার করার জন্য? বলো, এত ভাইরালিটি কেন? এত ভাইরাল হওয়ার জন্য কেন পথ পেরে গেছে? এত ভাইরাল হওয়ার জন্য কেন তুমি ক্ষিপ্ত হয়ে রয়েছো? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এসেছিলেন কোন ফেসবুক ইন্টারনেট চালাইছে বলেন? উনি ভাইরাল হন নাই? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বেজ্জতি করার মালিক কে? আল্লাহ। তুমি কোরআনুল কারীম থেকে মানুষের জাতির সামনে জানাবে, ওয়াজের ময়দানে তুমি দাও মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তুমি কিচ্ছু হও নাই, না হয়েছে মুহাদ্দিস, না হয়েছে মুফতি, না হয়েছে মুফাসসির। এই যে তুমি মিথ্যার আশ্রয় নিয়ে কোরআনের ময়দানে যে তুমি বসলে, আল্লাহর দরবারে কি হিসাব দিবে? তুমি যে মিথ্যুক। আর মিথ্যুক যারা, মিথ্যাবাদীদের কথা আল্লাহ হেদায়েত দিবে? ঠিক দিবে না। আজকে আমরা আলেম সমাজ নষ্ট হয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আলেমরা প্রকৃতভাবে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস দাবি করা আলেম এক জিনিস, আর আলেম অভিনয় করে, নবীদের ওয়ারিস অভিনয় করে অ্যাক্টিং করা আরেক জিনিস। আজকে তারা দাবি করতেছে প্রকৃত আলেম, প্রকৃত নবীর ওয়ারিস। কয়জন আলেমকে আপনি পাবেন? অধিকাংশ আলেম হচ্ছে অভিনয় করা, অ্যাক্টিং করা আলেম। দাবি করা আমরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস তুমি নবীদের জন্য হারাম খাওয়া হালাল ছিল না হারাম ছিল বলেন? যাকাত ফিতরা খাওয়া নবীদের জন্য হালাল না হারাম? নবীদের জন্য যেটা হারাম, নবীর ওয়ারিসদের জন্য ওটা হারাম। তুমি যদি নবীর ওয়ারিস হয়ে থাকো, তুমি কেন যাকাত খাবা, কেন ফিতরা খাবা? তুমি নবীরা দুর্নীতি করে কোনোদিন খায় নাই, মিথ্যার আশ্রয় নিয়ে কোনোদিন খায় নাই। তুমি যদি আলেম হয়ে থাকো, নবীর ওয়ারিস হয়ে থাকো, কেন তুমি দুর্নীতি করে খাবে, মিথ্যার আশ্রয় নিয়ে খাবে? হিসাব দাও। তার মানে বোঝা যাচ্ছে তুমি নবীর প্রকৃত ওয়ারিস নও। তুমি নবীকে অনুসরণ তো করোই না, বরং তুমি তার চরিত্রকে অ্যাক্টিং করে মানুষের সামনে প্রচার করতেছ। এই ব্যক্তিরা কখনো মুমিন হতে পারবে? আপনাদেরকে কি বলবো, মুমিনের 3 নাম্বার গুণ তো আমাদের ভিতরেই নেই। আসেন মুমিনের 4 নাম্বার গুণ কি আল্লাহ কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে ব্যক্তি মুমিন হবে তার 4 নাম্বার গুণ হচ্ছে সে নামাজ প্রতিষ্ঠিত করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ প্রতিষ্ঠিত বুঝেন মানে কায়েম করবে। এই যে আমরা পোশাক পরে রয়েছি, অর্থাৎ সমাজে পোশাকটা কায়েম রয়েছে। কেউ যদি পোশাক ছাড়া উলঙ্গ থাকে, আমরা তাকে হেয় করবো না? যে জিনিস প্রতিষ্ঠিত, যে জিনিসটা কায়েম রয়েছে, ওটা ছাড়া যদি থাকে আমরা তাকে ক্রিটিসাইজ করব, ঠাট্টা করব। যেহেতু সমাজে পোশাক পরা এটা কি রয়েছে, কায়েম রয়েছে। এখন যদি আপনি পোশাক খুলে এখানে আসেন, আমরা আপনাকে থাকতে দেব? বের করে দেবো। কায়েম মানে বাধ্যতামূলক, এটা মানতে হবে আপনার। আজ নামাজ কায়েম রয়েছে? নেই।
আপনি ফজর নামাজ পড়তে আসেন, আপনি পরিবার থেকে তো নামাজ কায়েম করেন না, বিবিকে ডাক দিয়ে তুলে আসবেন, সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসবেন, পারিবারিক জীবন থেকে আপনার নামাজ কায়েম হয়ে যাবে। জান্নাত কি একাই যাবেন? বিবিকে নিতে হবে না? সন্তানকে নিতে হবে না? আপনারা করেন এটা? তাই পারিবারিক জীবন থেকে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারতেছি না, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি কেমনে করবেন বলেন? আল্লাহর বিধান মানতেছে না, এই জন্য আপনি কোনো শাসন করতেছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করায় কি হিসাব দিবেন আপনি বলেন? তাই মুমিনের 4 নম্বর গুণ থাকবে, সে নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ থেকে শিক্ষা নেই না। নামাজ পড়তে হবে, নামাজ থেকে শিক্ষা নিতে হবে। নামাজের 1 নম্বর শিক্ষা হচ্ছে নামাজে খুশু থাকতে হবে, বিনয় নম্রতা থাকতে হবে। আপনি বলেন, একটা এমপি সাহেব নামাজ পড়তেছে, একটা মন্ত্রী নামাজ পড়তেছে, পাশে একটা রিকশাওয়ালা জীর্ণ শীর্ণ নোংরা কাপড়, শরীরে ঘামের গন্ধ, তার পাশে নামাজে দাঁড়িয়েছে। কোন এমপির হিম্মত রয়েছে তাকে ওখান থেকে বের করে দেওয়া? এমপি সাহেব ওইখানে আল্লাহর আইনের ভিতরে রয়েছে। মসজিদ চলে কার আইনে? ওখানে এমপি হোক মন্ত্রী হোক পাশে নামাজ পড়তেছে, শরীরে দুর্গন্ধ তার যাচ্ছে, কিচ্ছু বলতে পারবে না, কারণ মসজিদের ভিতরে নরম বিনয় খুশু রয়েছে। মসজিদের ভিতরে যেরকম তুমি নরম বিনয় রয়েছো, নামাজের এই শিক্ষাটা তোমাকে মসজিদের বাইরেও থাকতে হবে। মসজিদের ভিতরে যেরকম মানুষের সাথে উদারতা দেখাও, মসজিদের বাইরে অনুরূপ ভাবে তোমাকে উদারতা দেখাতে হবে। এটা নামাজের শিক্ষা। আজ আমরা নামাজ পড়ি, নামাজের শিক্ষা নেই না। নামাজের শিক্ষা নিতে হবে। মসজিদে যেরকম নম্র থাকো, ভদ্র থাকো, মসজিদের বাইরেও তোমাকে নম্র ভদ্র থাকতে হবে। নামাজের 2 নম্বর শিক্ষা, নামাজে ইমাম লাগে কয়জন? এক ইমামের নেতৃত্বে যদি 1 লক্ষ লোক হয়, ইমাম যেরকম করে 1 লক্ষ লোক একই রকম। ইমাম রুকুতে গেলে সব রুকুতে যায়, ইমাম সাজদায় গেলে সব। ঠিক অনুরূপ ভাবে মুসলমানদের ইমাম আমির থাকবে 1 জন। কয়জন? 1 জন। আজকে আমাদের ইমাম আমির কয়জন? নামাজের শিক্ষা, নামাজে যেরকম 1 ইমামের নেতৃত্ব মেনে নাও, মসজিদের এসে দেশের ক্ষেত্রে 1 ইমামের নেতৃত্ব তোমাকে মেনে নিতে হবে। আজকে আমরা তা মেনে নিচ্ছি না। নামাজ পড়ি কিন্তু নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি না। অবশ্যই আপনাকে 1 আমিরকে মেনে নিতে হবে, 1 ইমামের নেতৃত্বকে মেনে নিতে হবে, তাহলে নামাজের শিক্ষা আপনার ভিতরে চলে যাবে। নামাজের 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা, নামাজে ইমাম ভুল করলে লোকমা দেন কিনা? কথা বলেন। মাগরিবের নামাজ 3 দিনের মধ্যে 4 রাকাত পড়ছে, 1 দিন 2 দিন 3 দিন, আপনার লোকমা দেন? লোকমা নেয় না। রেগুলার মাগরিব 4 রাকাত পড়ে, ইমাম রাখবেন? তাহলে নামাজ থেকে শিক্ষা নেন। দেশের যে নেতা ইমাম, একটা মসজিদের ইমাম, ইমাম মানে কি? ইমাম যদি 1 দিন 2 দিন 3 দিন বারবার ভুল করে, লোকমা দেওয়ার পর সংশোধন হয় না, ইমাম যেরকম রাখবেন না। দেশের নেতা, দেশের ইমাম যদি ভুল করে, 1 দিন 2 দিন 3 দিন সংশোধন করে দিবেন। যদি সংশোধন না হয়, জনমত সৃষ্টি করে তাকে বহিষ্কার করে দেওয়া। এটা হচ্ছে নামাজের শিক্ষা। আমরা নামাজের শিক্ষা নেই না, শুধু নামাজ পড়ি। একটা ইমাম নির্বাচন করতে গেলে আপনি কি করেন? ইমাম সৎ চরিত্র কিনা দেখেন, ইমাম ঘুষ খায় কিনা দেখেন, ইমামের স্ত্রী পর্দা করে কিনা তাও দেখেন কিনা, ইমাম মিথ্যা কথা বলে কিনা তাও দেখেন। আচ্ছা, ছোট্ট একটা মসজিদ, একটা মহল্লার কয়েকটা মানুষের নেতা, সে এই একটা মসজিদে ইমাম নিতে গেলে ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, বিড়ি খায় কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা, এতগুলো বৈশিষ্ট্য দেখে যখন আপনি ইমাম নিয়োগ দেন, এই শিক্ষাটা দেশের ক্ষেত্রে আপনি কাজে লাগান। দেশের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখবেন লোকটা সৎ চরিত্র কিনা, লোকটা ঘুষ খায় কিনা, লোকটা স্ত্রী পর্দা করে কিনা, এগুলো দেখেন আপনারা। যত সব ইমামের ক্ষেত্রে দেখেন, কেন এটা তো ছোট্ট ইমাম, অরিজিনাল বড় ইমাম তো দেশের ইমাম। বড় ইমাম কে? দেশের ইমাম। আপনি দেশের ইমাম নির্বাচন করার সময় দেখতে হবে সে সৎ চরিত্র কিনা, সে মিথ্যাবাদী কিনা, সে কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, সে ফাসেক কিনা,
সে লম্পট কিনা এটা দেখে তারপরে দেশের ইমাম নির্বাচন করতে হবে। মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়ে যেই যেই গুণ দেখেন, দেশের ইমাম নির্বাচন করতে গিয়ে একই গুণ আপনাকে দেখতে হবে। আজকে আমরা এখানে এসে বেকুব সেজে যাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে ছাড় দেবে না। কিয়ামতের দিন আপনার বাবার নাম মার নাম নিয়ে কিন্তু আপনাকে ডাকা হবে না। কি বলে ডাকা হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকবো। কি সহকারে? নেতা সহকারে ডাকবো। এখন যদি ডাক দেয় এই কার নাম বলবো বা কি হবে? এই আকাশ, নেতা শেখ হাসিনা, ডাক দিবে না? শেখ হাসিনার যে লাইনে থাকবে আপনিও একই লাইনে থাকবেন। আর যদি আপনি নেতা হিসেবে নবীজিকে ফলো করেন, নবীজির আদর্শকে অনুসরণ করে নেন, ডাক দিবে আব্দুর রহমান, নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আনুগত্য করতে হবে, কোন নেতাকে দেখতে হবে, কারণ কিয়ামত আমাদের আপনাকে নেতা সহকারে ডাকবে। একটা জিনিস মনে রাখবেন, এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচারকে আমরা সহ্য করব না। আমরা চাবো সৎ যোগ্য নেতৃত্ব দেখ, এরকম সৎ যোগ্য ব্যক্তি আমরা চাই। মনে রাখবেন, রাজনীতি সৎ যোগ্য এই লোকদের জন্য রাজনীতি, কোন নষ্ট ভ্রষ্ট লম্পট দুর্চরিত্র লোকের জন্য রাজনীতি নয়। কারণ আল্লাহ রাসূল কোরআনুল কারীম তার রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। কত বছর? রাজনৈতিক নেতা হিসেবে যদি তুমি আইডল দেখতে চাও, রাজনৈতিক নেতা হিসেবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও, তার থেকে রাজনীতি শিখে নাও। উনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, তার থেকে শিখে তারপর রাষ্ট্র পরিচালনা করো। আল্লাহর জমিনে আল্লাহর রহমত ফিরে আসবে। আজকে আমরা দেখি না, আমরা দেখি কে কত মিথ্যাবাদী, কে দুর্চরিত্র লম্পট, এইগুলো দেখে দেখে আপনারা তাকে ক্ষমতায় বসান। আর একটা ভালো সৎ যোগ্য চরিত্রবান ব্যক্তি যদি আসে, তখন আমরা কি বলি? লোকটাকে মনে করছিলাম ভালো, এখন যে কিন্তু লোকটাও খারাপ, এই মন্তব্য করে বসি না? তাহলে মনে রাখবেন, এই মন্তব্য ধাক্কা কিন্তু আল্লাহ রাসূল পর্যন্ত যাবে। কারণ আল্লাহ রাসূল রাজনীতি করেছিলেন 10টা বছর কোরআনুল কারীম দ্বারা, এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদকে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা মৃত সুন্নতকে জীবিত করার জন্য চেষ্টা করে, তাকে 100 গলা কাটা শরীরে সওয়াব দান করা হয়। মৃত সুন্নত কোনটা বলেন তো? এই যে দাড়ি রাখা সুন্নত, এটা কি মরে গেছে? আপনার দাড়ি আছে, আমারও দাড়ি আছে। মেসাক করা সুন্নত, এটা কি মরে গেছে? আপনিও মেসাক করেন, আমিও মেসাক করি। টুপি মাথায় দেওয়া সুন্নত, এই সুন্নতটা মরে যায় নাই। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নাহ, এই সুন্নাহও মরে যায় নাই। কোন সুন্নত মরে গেছে? একটা সুন্নত মরে গেছে, সেই সুন্নতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দ্বারা 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই সুন্নত আজ মরে গেছে, পৃথিবীর কোথাও নেই। এই সুন্নত জিন্দা করার জন্য যদি আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করেন, সুন্নত জিন্দা করতে পারেন বা না পারেন, 100 গলা কাটা শরীরে সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আজকে আমরা এখানে এই আলোচনা ওয়াজ করি না। বক্তারা মনে করে এই আলোচনা করলে হয়তো আমাকে আগামী বছর দাওয়াত দিবে না। ইমাম সাহেবরা মনে করে এরকম আলোচনা করলে আমাকে মসজিদ থেকে বের করে দিবে। তোমার মতো বক্তা, তোমার মতো ইমাম সাহেবের 2 পয়সা দাম আল্লাহর দরবারে নেই। মুমিনের 4 নাম্বার গুণ কি হবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। আসলে মুমিনের 5 নাম্বার গুণটা জেনে আসে আল্লাহ কোরআন থেকে। 5 নাম্বার গুণটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা খরচ করবে। আল্লাহ আমাদেরকে রিজিক দেন নাই, এই রিজিক থেকে খরচ করব কোথায়? আল্লাহর রাস্তায়। কোথায়? আল্লাহর রাস্তা কোনটা বলেন? আজকে আল্লাহর রাস্তা চিন্তাই হয়ে গেছে। আল্লাহর রাস্তাতে কোনটা, এটা অরিজিনাল অর্থ চিন্তাই হয়ে গেছে। আমরা তো মনে করি আল্লাহর রাস্তা বলে ওই যে দল আছে না, এরাই বোধহয় আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা আসেন? আল্লাহর কোরআন থেকে জেনে আসি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন এই আয়াতটা কিন্তু অর্ধেক তেলাওয়াত করি আমরা, অর্ধেক তেলাওয়াত করে যেই দলের লোক ওই দলের দিকে নিয়ে ঢুকাই, যে মতাদর্শের ওই মতাদর্শের ভিতরে আমরা ঢুকিয়ে যাই। আমরা বলি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের জান এবং মালের বিনিময়ে আমরা কি করেছি? জান্নাত কিনে নিয়েছি আল্লাহর কাছ থেকে। সুতরাং আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, বলি না? আয়াত কি শেষ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা তো ওইটা। ফি সাবিলুন মানে রাস্তা, আর সাবিলিল্লাহ মানে কোরআনুল কারীমে কোথাও দেখাইতে পারবেন না যে সাবিলিল্লাহ মানে ওইটা আল্লাহর রাস্তা। যত জায়গায় সাবিলিল্লাহ বলা হয়েছে প্রত্যেকটা জায়গায় মারামারি কথা বলা হয়েছে। মারামারি ছাড়া, কাটাকাটি ছাড়া সাবিলিল্লাহ নেই। আপনি বলবেন ইসলাম তো শান্তির ধর্ম, মারামারি নেই। যেই হাত দিয়ে আল্লাহ রাসূল আদর করতেন ওই হাত দিয়ে ২৭টা যুদ্ধের সেনাপতি থেকে নাঙ্গা তরবারি হাতে বহন করেছেন। ২৭টা যুদ্ধের সেনাপতিও দায়িত্ব পালন করে কাফেরদেরকে কচু কাটা করেছেন এই হাত দিয়ে আল্লাহ রাসূল। যেই হাত দিয়ে কাফেরদেরকে আদর করতেন ওই হাত দিয়ে তাদেরকে কচু কাটা করেছে। মারামারি নেই। ইসলাম মার খাবে, এর নাম ইসলাম নয়। ইসলাম মার খাবে, আপনারা মারবেন, আপনারা মার খেয়ে সহ্য করবেন, এর নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে আল্লাহ ইউকাতিল ব্যবহার করেছেন। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইউজাহিদু, চেষ্টা করো, সংগ্রাম করো। আল্লাহ বলেন কাতিল, হত্যা করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে মারো পর মরো। আল্লাহ পাক কিন্তু আগে মরতে বলে না, আগে কি করতে বলছে? মারতে বলছে। তাহলে কোরআনুল কারীমে মারামারির কথা আছে কি নাই? ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন। বলতেছিলাম কি বলতেছিলাম? ইসলাম ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় বের হও, ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, আগে মারো পরে মরো। আগে কিন্তু মরতে বলে নাই, আগে কি করতে হবে? মারতে হবে। যত জায়গায় আল্লাহর রাস্তা রয়েছে, কোরআনুল কারীমে সাবিলিল্লাহ যত জায়গা রয়েছে যেটা আল্লাহর রাস্তা, ওখানে বের হও। ইসলাম বিরোধী তাগুত তাদেরকে মারো এবং মরো। কি করতে হবে? আগে তাদেরকে ঠান্ডা করতে হবে। মনে রাখবেন রমজানের রোজা রাখা ইসলাম, রমজানের রোজা রাখা কি? কিন্তু মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০,০০০ সাহাবীদের সামনে রোজা ভেঙে ফেললেন, এটার নাম ইসলাম। কেন রোজা ভাঙলেন? কাফেরদেরকে আদর করার জন্য না, ওই সমস্ত লম্পট গুন্ডা ফান্ডাকে শায়েস্তা করার জন্য রোজা ভেঙে গায়ে শক্তি অর্জন করার নাম ইসলাম। শুধু ইবাদত করবেন, এটার নাম ইসলাম। যে হাতে তাসবিহ তেলাওয়াত করবেন, প্রয়োজন ওই হাতে ন্যায় শামসের আপনাকে ধরে রাখতে হবে। শুধু তাসবিহ তেলাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হবে না। ইসলাম কায়েম করতে হলে আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন চাচা আমার আইনে আমি মসজিদ চালাই, তোমার আইনে তুমি রাষ্ট্র চালাও, কোনো দ্বন্দ্ব হতো? কোনো দ্বন্দ্ব হতো না। কিন্তু আল্লাহ রাসূল কি এটা বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন না, যেই আইনে মসজিদ চলবে ওই আইনে রাষ্ট্র চলবে। আজকে আমরা এটাও চিন্তাই করে ফেলেছি। আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআনে সমাজনীতি আছে বলে আছে, কোরআনে পররাষ্ট্রনীতি আছে আছে, কোরআনে শিক্ষানীতি আছে আছে, কোরআনে রাজনীতি আছে কয় নাই। এই যে নাই বললেন আপনি, কোরআনের এই আয়াতগুলোকে আপনি অস্বীকার করলেন, আপনি কি
মুমিন তো দূরের কথা, আদৌ কি আপনি ইমানদার রয়েছেন? নাই। তাহলে 5 নাম্বার গুণ ইমান, মুমিন হতে গেলে 5 নাম্বার গুণ হচ্ছে আপনাকে কি থাকতে হবে? আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছে তা খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তা বলতে মারামারি কাটাকাটি রয়েছে, অর্থাৎ ইসলাম বিজয় করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি খরচ করা লাগে ওটা আল্লাহর রাস্তা। নবীজি যেই যেই রাস্তা খরচ করেছেন ওই ওই রাস্তাকে অনুসরণ করে আপনার খরচ করে ওটা আল্লাহর রাস্তা। আমরা আল্লাহর রাস্তাতে কোনটা এটাই তো ভুলে গেছি, কারণ এই অর্থটা ছিনতাই হয়ে গেছে। এখন বলেন, আল্লাহ পাক আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটা জিনিস ক্রয় বিক্রয় করতে 4টা শর্ত লাগে। কয়টা শর্ত? 1 নাম্বার ক্রেতা লাগে, 2 নাম্বার বিক্রেতা লাগে, 3 নাম্বার পণ্য লাগে, 4 নাম্বার বাজার লাগে। 4টা শর্ত তো লাগে। তাহলে আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, তাহলে 4টা শর্ত মেনে নেন। ক্রেতাকে আল্লাহ, আল্লাহ। বিক্রেতাকে আমি কি বেচছি? জান এবং মাল বিক্রি করে দিয়েছি, তাহলে ক্রেতাও পাইছি বিক্রেতাও পেয়েছি। পণ্য কি? আমাদের জান মাল, এটাই তো পণ্য। তাহলে ক্রেতাও পেয়ে গেলাম, বিক্রেতাও পেয়ে গেলাম, পণ্যও পেয়ে গেলাম। তাহলে বাজারটা কোনটা? বাজারটা হচ্ছে তাগুতকে শায়েস্তা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চালু করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে তোমার জানটা দিয়ে দাও। 4 নাম্বার শর্ত বাজার মিলে যাবে। আপনি বলছেন বাজার কোনটা? যুদ্ধের ময়দান। জান মাল তো আল্লাহরে দিয়ে দিছি জান্নাতের বিনিময়, এখন জানটা না দিলে কি আল্লাহ জান্নাত দিবে? আমরা দোয়া করি আল্লাহ আমারে জান্নাত দাও। বেটা জান্নাত পেতে গেলে তো মরতে হবে আগে, না মরলে তো জান্নাত দিবে না। বাইসাও থাকতে চান আবার জান্নাতও চান, এটা কেমন কথা? অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, সেই মৃত্যুবরণটা যেন হয় ইসলামের পক্ষে। আপনারা জানেন যারা শাহাদাত বরণ করে ইসলামের পক্ষে মারা যায় তাদের রূহটা কেমনে কবজ করা হয়? আমরা জানি রূহ কবজ করে কে? আজরাইল আলাইহিস সালাম। আসলে কি আজরাইল আলাইহিস সালাম সব রূহ কবজ করে? সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ রয়েছে, এরকম চেয়ার টেবিল নিয়ে আজরাইল বসে থাকে। একটা বড়ই গাছের পাতা পরে লেখা থাকে বাংলাদেশ টাঙ্গাইল ডিস্ট্রিক্টের অমুক থানার অমুক গ্রামের অমুক মারা যাবে এই কয়টা সময়। তার প্রতিনিধি রয়েছে, দিয়ে দেয়, নিয়ে যাও, নিয়ে যায়। ঠিক ওই কটার সময় তার জানটাকে কবজ করে নিয়ে আসে। তো সব জান কিন্তু আজরাইল কবজ করে না, মনে রাখবেন। এখন যারা আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করে, তাদের জান কেমনে কবজ হয় একটু জেনে নেন। ধরেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি শাহাদাত বরণ করতেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে তার দেহটা। ওই সময় ওই প্রতিনিধি দল তার জান কবজ করার জন্য চলে যায়। এই মুহূর্তে আজরাইল ধমক দেয়, থেমে যাও, জান কবজ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, তোমাকে নয়। আমার নাম হচ্ছে আজরাইল, চলে যাও, তার জানটা আমি কবজ করব। এরপর যখন ওই ব্যক্তি আব্দুর রহমান নামে ব্যক্তি জানটা আজরাইল কবজ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ধমক দিয়ে বলবে, আজরাইল থেমে যাও, এই ব্যক্তির জান তুমি কবজ করতে পারবে না। এই ব্যক্তি আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য জীবন দিচ্ছে। যে ব্যক্তি আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য জীবন দিবে, তার জানটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে কবজ করব। সুবহানাল্লাহ। এখন বলবেন আল্লাহ আবার জান কবজ করে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি চলে যাও, কারণ যেহেতু লোকটা আমার জন্য, আমার দ্বীনের জন্য তার জানটা দিয়ে দিচ্ছে, তার জানটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে কবজ করব। এবার দেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জান কবজ করে। লোকটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। ধরেন আব্দুর রহমান তার নাম, ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেম আব্দুর রহমানের মতো আরেকটা বডি বানিয়ে তার পাশে রেখে এই বডির থেকে রুহুটা আস্তে করে ওই বডিতে চালান করে দিবে, জান কবজ হয়ে গেল।